হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমার ভিডিও হচ্ছে ফার্মাকোলজি রিলেটেড। ফার্মাকোলজির কিছু টার্মস, ওকে, যে টার্মসগুলো খুব বেশি সচরাচর ফার্মাকোলজি ফিল্ডে ইউজ করা হয়ে থাকে, সেই টার্মসগুলো নিয়ে কথা বলবো। মূলত 10 টার্মস অর্থাৎ ফার্মাকোলজিক্যাল 10 ইম্পর্ট্যান্ট টার্মসের ডেফিনেশন নিয়ে কথা বলবো। প্রথমে যেটা হচ্ছে, ফার্মাকোলজি বলতে কি বোঝায়? ফার্মাকোলজি হচ্ছে is the study of how a medicine works, how the body responds to it and the changes that occur over time. ফার্মাকোলজি বলতে সেই ফিল্ডটা বোঝানো হয় যে ফিল্ডে আমরা যে মেডিসিন বা যে ড্রাগটা হিউম্যান বডির জন্য বেনিফিটের জন্য ইউজ করে থাকি, সেই মেডিসিন কিভাবে কাজ করে, তারপর হচ্ছে সেই মেডিসিনটা বডিতে দেওয়ার পর বডি কিভাবে রেসপন্ড করে, এবং এই দুটোর প্রেজেন্সে বডি এবং ড্রাগের ইন্টারাকশানে বডিতে কী ধরনের চেঞ্জ হয়, টোটাল ইন ভিভো স্টাডিটাকে আমরা ফার্মাকোলজি বলছি। ওকে, ফার্মাকোলজির এই টোটাল স্টাডি করার জন্য দুটো ব্রড শাখা আছে বা দুটো ব্রড ফিল্ড আছে। একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স আর একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোডাইনামিক্স বলতে কি বোঝায়? ইজ দ্য স্টাডি অফ দ্য মেকানিজম অফ অ্যাকশন of drugs and explain what drugs does to body and how do they do it. অর্থাৎ ফার্মাকোডাইনামিক্সে যে কোনো ধরনের ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনটাকে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ আপনি নর্মালি ড্রাগ কেন নেওয়া হয়? হেলথ বেনিফিটের জন্য। সো হেলথে ড্রাগটার উপস্থিতিতে সে কীভাবে কাজ করছে, তার মেকানিজম অফ অ্যাকশনটা কি, টোটাল স্টাডিটাকে আলোচনা করা হয় ফার্মাকোডাইনামিক্সে। এবার চলে যাচ্ছি আরেকটা বড় যে ফিল্ড, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? মূলত ফার্মাকোলজি বলতে ফার্মাকোডাইনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স এই দুটোর মিলিত এক্সপ্লানেশন বা মিলিত স্টাডিটাকেই আমরা ফার্মাকোলজি বলে থাকি। তো ফার্মাকোকাইনেটিক্স বলতে আসলে বোঝায় মুভমেন্ট অফ ড্রাগ, অর্থাৎ একটা ড্রাগ বডিতে অ্যাডমিনিস্টার হওয়ার পর সেই ড্রাগটা কিভাবে মুভ করে, সেই ডিটেলস স্টাডিটা ফার্মাকোকাইনেটিক্সে পড়ানো হয়ে থাকে। অর্থাৎ ইন শর্টে বলা যায় যে দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, হ্যাঁ, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, অর্থাৎ একটা বডি ড্রাগের সাথে কিভাবে রেসপন্স করছে, ড্রাগ কিভাবে কোথায় যাচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, দেন মেটাবলিজম হচ্ছে এবং এক্সক্রিয়েশন হচ্ছে। মূলত অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন এই চারটা ফিল্ডকে মিলিয়ে স্টাডি করাকে আমরা বলি ফার্মাকোকাইনেটিক্স। তাহলে ফার্মাকোলজি বলতে বোঝায় ফার্মাকোডাইনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স দুইটার মিলিত রূপ। আর ফার্মাকোডাইনামিক্স বলতে শুধুমাত্র মেকানিজম অফ ড্রাগকে বোঝানো হয়, আর ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝানো হয় যে ড্রাগের মুভমেন্ট, অর্থাৎ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন চারটা ফিল্ড কভার করে ফার্মাকোকাইনেটিক্স স্টাডি। ওকে, এবার চলে যাচ্ছি what is biopharmaceutics. Defined as the study factors influencing the rate and the amount of drug that reaches the systemic circulation and use of this information to optimize the therapeutic efficacy of the ড্রাগ প্রোডাক্টস। বায়োফার্মাসিউটিক্সে কী বলা হচ্ছে? বায়োফার্মাসিউটিক্স হচ্ছে সেই ফিল্ড যেখানে ড্রাগটা বডিতে অ্যাডমিনিস্টার হওয়ার পর, অ্যাবজর্ভ হওয়ার পর কত পার্সেন্ট সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে এবং তার কত অংশ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে সেটার সাথে ইন্টার রিলেটেড টু ফার্মাকোলজিক্যাল রেসপন্স। এই টোটাল স্টাডিটাকে আমরা বায়োফার্মাসিউটিক্স বলছি। ওকে, অর্থাৎ একটা ড্রাগকে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দিতে গেলে তার একটা মিনিমাম অ্যামাউন্ট প্রেজেন্ট থাকতে হবে সিস্টেমিক সার্কুলেশনে, যে স্টাডিটা আমরা বায়োফার্মাসিউটিক্স থেকে পাবো। ওকে, দেন চলে যাচ্ছি এতক্ষণ যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে ড্রাগ বলতে কি বোঝায় বা হোয়াট ইজ ড্রাগ। ড্রাগ হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যার মাধ্যমে আমরা কি করি, যার আর কি থাকবে, কোয়ালিটি থাকবে, এমন এক ধরনের ইনগ্রেডিয়েন্ট যার বেশ কিছু কোয়ালিটি আছে। যেমন সে কি করতে পারে, যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে পারে, প্রিভেন্ট করতে পারে, ট্রিট করতে পারে এবং পুরোপুরি কিওর করতে পারে। এই চারটা বৈশিষ্ট্য যে ইনগ্রেডিয়েন্টের মধ্যে থাকে সেটাকেই আমরা ড্রাগ বলি। ওকে, এবং অবশ্যই সেটা অ্যানিম্যাল বা হিউম্যানের জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, সো এটা হচ্ছে ড্রাগ। এবার চলে যাচ্ছি হোয়াট ইজ মেডিসিন।
A medicine is a drug that is used to cure, treat or prevent pain, disease and illness. মেডিসিনের ডেফিনেশনটাও সেম। ড্রাগের ক্ষেত্রে আমরা বললাম যে ইনগ্রিডিয়েন্টের এই 4টা গুণ থাকবে, অর্থাৎ সে ডিজিজ ডায়াগনোসিস করতে পারবে, কিওর করতে পারবে, প্রিভেন্ট করতে পারবে এবং এটাকে ট্রিট করতে পারবে। এই 4টা বৈশিষ্ট্য ইনগ্রিডিয়েন্টকে আমরা ড্রাগ বলছি। আর মেডিসিনের ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু সেই মেডিসিনটা ফিনিশড প্রোডাক্ট হিসেবে পেশেন্টের কাছে পৌঁছাবে, সেটাকে আমরা মেডিসিন বলছি। দেন হোয়াট ইজ পটেন্সি? Potency, the term potency may refer to the quantity of a drug necessary to produce a given effect, or it may refer to the maximum response which can be achieved. ড্রাগ পটেন্সি বলতে ড্রাগের সেই অ্যামাউন্ট অফ ড্রাগ যেটা নেসেসারি, মানে ম্যাক্সিমাম রেসপন্স পাওয়ার জন্য যে অ্যামাউন্ট অফ ড্রাগটা আমার প্রয়োজন, সেই অ্যামাউন্টটাকে আমরা ড্রাগ পটেন্সি বলছি। দেন হচ্ছে হোয়াট ইজ এফিকেসি? It is the ability of a drug to produce a pharmacological response when it interacts with the receptor. যখন ড্রাগটা রিসেপ্টরের সাথে ইন্টারাক্টস করে এবং তখন যে ফার্মাকোলজিক্যাল রেসপন্স যায়, সেই স্টাডিটাকে আমরা ইফিকেসি বলছি। দেন হলো হোয়াট ইজ অ্যাফিনিটি? Is the probability of a drug occupying a receptor at any given instant or drug concentration. It is the strength with which the drug binds to the receptor. অর্থাৎ অ্যাফিনিটি বলতে রিসেপ্টরের সাথে ড্রাগ বাইন্ডিংয়ের যে অ্যামাউন্ট, মানে ড্রাগ বাইন্ডিংয়ের যে টেন্ডেন্সিটা বা যে কনসেন্ট্রেশনটা, সেটাকে আমরা ড্রাগ অ্যাফিনিটি বলছি। আর বায়োঅ্যাভেলেবিলিটি কি? It is referred to as extent and rate to which the active drug ingredient or active moiety from the drug is absorbed and available at the site of drug action. ওকে, তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখা আমার জন্য হলো। থ্যাংকস ফর ওয়াচিং।